নমস্কার, আমি দুর্জয় রায় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 7 আইগেন মান অ্যান্ড আইগেন ভেক্টর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজ আমি এক্সাম্পল 21 নাম্বারটা সলভ করব। এক্সাম্পল 21-এ বলছে এ ম্যাট্রিক্সের জন্য কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করো। তাহলে এই ম্যাথটা আমরা যদি শিখি তাহলে আমরা এই অধ্যায়ে প্রায় অনেকগুলো ম্যাথ আমরা সলভ করতে পারবো। তাহলে চলো এই ম্যাথটা আমরা সলভ করি। এক্সাম্পল 21 নম্বরটা, তাহলে প্রদত্ত ম্যাট্রিক্স এ ইকুয়াল দেওয়া আছে, এটা আমরা প্রশ্ন থেকে পেয়েছি। এ ম্যাট্রিক্স আমরা পেয়েছি এটা। তাহলে এখন কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা আমরা যাচাই করব। তাহলে আগে আমরা এটাকে আইগেন মানের মতো আমরা ম্যাথটা আগে সলভ করব। তাহলে প্রায় আমরা যারা এর আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই এটুকু বুঝতে পারবেন। তাহলে আমরা প্রথমেই ধরে নেই, মনে করি ল্যামডা স্কেলার এবং আই একটি 3x3 ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে আই একটি 3x3 ক্রমের একক ম্যাট্রিক্স ল্যামডা স্কেলারের জন্য। তাহলে সুতরাং এ এর স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ। তাহলে ল্যামডা ইন্টু আই হচ্ছে একক ম্যাট্রিক্স। তাহলে আই এর মান আমরা বসাইলাম, মাইনাস এর মান আমরা বসাইলাম। এখন ল্যামডা দ্বারা আইকে আমরা গুণ দিলাম। তাহলে ল্যামডা দ্বারা আইকে গুণ দিলে তাহলে এখানে ল্যামডা 0 0 0 ল্যামডা 0 0 0 ল্যামডা মাইনাস এখানে যা আছে তাই থাকবে। তাহলে তারপরে আমাদের এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, এটা থেকে এটা আমরা বিয়োগ দিব। তাহলে ল্যামডা -2, তাহলে এখানে ল্যামডা -2 0 -1 বলতে এখানে -1, 0 -1 বলতে এখানে +1, আর এখানে আছে 0 -3 বলতে -3, ল্যামডা -1 0 -0 0 হবে, এখানে 0 -1 -1 হবে, 0 -0 বলতে 0 হবে, আর এখানে আছে ল্যামডা -2 এটা হবে। তাহলে এখানে ল্যামডা -2 এটা আছে। তাহলে এর স্বাভাবিক ম্যাট্রিক্স, এর স্বাভাবিক ম্যাট্রিক্সের পর আমরা তারপর বের করব এর স্বাভাবিক বহুপদী আমরা বের করব। তাহলে এর স্বাভাবিক বহুপদী হচ্ছে ল্যামডা আই মাইনাস এর মডুলার্স করতে হবে। তাহলে আমরা ল্যামডা আই মাইনাস এর মান পাইলাম এটা, তাহলে এটাকে আমরা মডুলার্স করব। তাহলে এখন যদি আমরা মডুলার্স করি তাহলে আমরা এখানে ধরি ল্যামডা মাইনাস যদি 2 নেই তাহলে এই সারিবাদ কলামবাদ থাকে। এখন এটাকে যদি আমরা নির্ণয় করি ল্যামডা -1 ইন্টু ল্যামডা -2, ল্যামডা -1 ইন্টু ল্যামডা -2 সূত্রের মাইনাস 0 দিয়ে 0 গুণ করলে 0 হয়। তারপরে এখন যদি সূত্রের মাইনাস আর এখানে আছে -1, তাহলে মাইনাসে প্লাস হয়, +1 যদি এখন আমরা এটাকে যদি আমরা ধরি তাহলে এর সারিবাদ এবং কলামবাদ আর থাকে এখানে -3 0 -1 ল্যামডা -2। এখন আমাদের কি করতে হবে, -3 ইন্টু ল্যামডা -2 দ্বারা গুণ করতে হবে, আর সূত্রের মাইনাস -1 0, তাহলে এখানে হবে +0, তাহলে এখানে হবে +0। এখন সূত্রের প্লাস 1 যদি ধরি তাহলে এই সারিবাদ এবং কলামবাদ, তাহলে এখানে থেকে -3 ল্যামডা -1 0, তাহলে ল্যামডা -3 ইন্টু 0 গুণ করলে 0 হয়, আর এখানে আছে সূত্রের মাইনাসে +1 ইন্টু ল্যামডা -1। এখন আমরা এটা দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা প্রথমে ল্যামডা -1 এটা ঠিক থাকলো, আর এখানে ল্যামডা -2 ইন্টু ল্যামডা -2 যদি আমরা গুণ করি তাহলে এখানে আসে ল্যামডা স্কয়ার -4 ল্যামডা +1, আর এখানে আসে -3 ল্যামডা মাইনাসে +6, আর এখানে আসে প্লাস ল্যামডা, আর এখানে আসে -1। এখন যদি আমরা এখানে ল্যামডা -1 ইন্টু ল্যামডা স্কয়ার -4 ল্যামডা +1 যদি গুণ করি তাহলে এখানে আসে ল্যামডা কিউব -4 ল্যামডা স্কয়ার +4 ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার +4 ল্যামডা -4 আসে, আর এখানে আছে -3 ল্যামডা +6 প্লাস ল্যামডা -1। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে ল্যামডা স্কয়ার -4 ল্যামডা, আর এখানে ল্যামডা স্কয়ার, এখানে মাইনাস ল্যামডা স্কয়ার ইকুয়াল -5 ল্যামডা স্কয়ার, এখানে +4 ল্যামডা স্কয়ার ল্যামডা, এখানে +4 ল্যামডা 8 হয়, 8 থেকে 8 আর +1
9 হয়, 9 থেকে যদি আমরা 3 বিয়োগ দিই তাহলে হয় 6, তাহলে এখানে প্লাস 6 ল্যামডা, আর এখানে আসে মাইনাস 4 ল্যামডা আর মাইনাস 1 ল্যামডা, মাইনাস 5 ল্যামডা, আর এখানে না, এখানে মাইনাস 4 আর মাইনাস 1, এখানে মাইনাস 5 হয়, আর প্লাস 6 যদি আমরা যোগ করি তাহলে এখানে প্লাস 1 হয়। তাহলে এটা আমরা পাইলাম এর স্বাভাবিক বহুপদী, আমরা পাইলাম এর স্বাভাবিক বহুপদী। এখন এর স্বাভাবিক সমীকরণ আমরা বের করব। তাহলে সুতরাং এর স্বাভাবিক সমীকরণ ল্যামডা আই মাইনাস এর মডুলাস ইকুয়াল 0। তাহলে ল্যামডা আই মাইনাস এর মডুলাসের মান আমরা পাইছি ল্যামডা স্কোয়ার মাইনাস 5 ল্যামডা স্কোয়ার প্লাস 6 ল্যামডা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে এর স্বাভাবিক সমীকরণ। এখন কেলি হ্যামিল্টনের উপপাদ্য যাচাই করিতে আমাদের দেখাতে হবে। তাহলে এখন কেলি হ্যামিল্টনের উপপাদ্যের সত্যতা যাচাই করিতে আমাদের দেখাতে হবে। এখানে আমরা কি ল্যামডা খুব পাইছি না, তাহলে এখানে ল্যামডার বদলে আমাদের এ নিতে হবে। তাহলে ল্যামডার বদলে যদি আমরা এ নেই তাহলে এখানে এ খুব মাইনাস 5a স্কোয়ার প্লাস 6a আর প্লাস 1 এর সাথে এখানে একটা একক ভেক্টর আছে, একক ম্যাট্রিক্স আছে। তাহলে একক ম্যাট্রিক্স হচ্ছে সেটা হচ্ছে আই। তাহলে আই এর সাথে 1 গুণ করলে তাহলে আই হয় আই ইকুয়াল 0। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা তো জানি, মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ ম্যাট্রিক্সের মানে এটা দেওয়া আছে। এখন এখান থেকে আমরা এ স্কোয়ার মান বের করতে পারবো। তাহলে এ স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ যদি আমরা গুণ করি তাহলে স্কোয়ার মান করব। তাহলে এখন আমরা এ ইন্টু এ যদি গুণ করি তাহলে এই সারির সাথে এই কলাম আমরা গুণ করব। তাহলে 2 দুগুণ 4 হয়, তারপরে প্লাস 3 1 3 হয়, মাইনাস প্লাসে মাইনাস 1 1 মাইনাস 1। তারপরে আমরা এই কলামের সাথে আমরা গুণ করব। এটার সাথে এই কলাম যদি গুণ করি তাহলে 2 + 1 + 0 আসে। তারপরে এখানে এটার সাথে আবার এটা যদি গুণ করি তাহলে এখানে আসে -2 + 0 -2। সেম একইভাবে এই সারির সাথে এই কলাম যদি আমরা গুণ করি তাহলে প্লাস 6 + 3 + 0 আসে। আবার এই সারির সাথে এই কলাম যদি গুণ করি তাহলে +3 + 1 + 0 আসে। আবার যদি 3 1 0 0 এর সাথে এই কলামটা যদি আমরা গুণ দেই তাহলে এখানে আসে -3 + 0 + 0 আসে। তারপরে আমাদের এই সারির সাথে এই কলামের গুণ করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে 2 + 0 + 2 আসে। আবার এই সারির সাথে এই কলাম যদি গুণ করি তাহলে 1 + 0 + 0 আসে। আবার এই সারির সাথে এই কলাম যদি আমরা গুণ করি তাহলে -1 + 0 + 6 আসে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 6 3 এখানে -4 এখানে 9 4 -3 4 1 3। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ারের মান। তারপরে আমাদের কি নির্ণয় করতে হবে? এ কুবের মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা এ স্কোয়ার মান জানি আর এ এর মান জানি, তাহলে এ কুবের মান বের করতে হবে। তাহলে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার হচ্ছে এটা আর এর মান হচ্ছে এটা। এখন আমরা এটাকে যদি আমরা গুণ দেই তাহলে এই সারির সাথে এই কলাম গুণ দিতে হবে। গুণ দিয়ে এখানে আসে 12 + 9 -4 আসে। এই সারির সাথে এই কলাম যদি গুণ দিই তাহলে 6 + 3 + 0 আসে। এই সারির সাথে এই কলাম যদি আমরা গুণ দিই তাহলে এখানে -6 + 0 -8 আসে। আবার এই সারির সাথে যদি আমরা এই কলাম গুণ দিই তাহলে এখানে আসে 18 + 12 -3 আসে। এই সারির সাথে আবার যদি আমরা এই কলাম গুণ দিই তাহলে এখানে 9 + 4 + 0 আসে। এই সারির সাথে যদি এই কলাম গুণ দিই তাহলে এখানে -9 + 0 -6 আসে। তারপরে এই সারিটা আছে, এই সারির সাথে এই কলাম যদি গুণ দেই তাহলে এখানে আসে 8 + 3 + 3 আসে। এই সারির সাথে আবার যদি এই কলাম গুণ দেই তাহলে এখানে আসে 4 + 1 + 0 আসে। এই সারির সাথে এই কলাম যদি আমরা গুণ দিই তাহলে -4 + 0 + 6। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 17 9 -14 এখানে 27 13 -15 14 5 2 আসে। এখন আমাদের কি a কিউব -5s স্কয়ার প্লাস 6a প্লাস i ইকুয়াল 0 এটা নির্ণয় করতে হবে। তাহলে a কিউবের মান হচ্ছে এটা, -5 ইন্টু এটা হচ্ছে স্কোয়ারের মান, প্লাস 6 ইন্টু এটা হচ্ছে এর মান, প্লাস এটা হচ্ছে একক ম্যাট্রিক্সের মান। তাহলে এখন আমাদের এটা কি যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করার আগে আমরা একটু মানগুলো একটু ক্লিয়ার করে নেই। এখানে আছে 5 দ্বারা আমরা 5 দ্বারা এটাকে গুণ করলে এখানে 5 6 30 3 5 15 -4 5 20 আসে। এখানে 5 9 45
এখানে 4 × 5 = 20 আর এখানে আসে -3 × 5 = 15, এখানে 4 × 5 = 20, 5 × 1 = 5 এবং 3 × 5 = 15 আসে। এখানে আমরা যদি 6 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এখানে আসে 6 × 2 = 12, 6 × 1 = 6 - 6 × 1 = 6, এখানে আসে 3 × 6 = 18, মানে 6 × 1 = 6, 6 × 0 = 0, আর এখানে আসে 6 × 1 = 6, 6 × 0 = 0, 6 × 2 = 12 আসে। আর এটা আছে একক ম্যাট্রিক্স। এখন আমরা এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে এখানে আসে 17 - 30 + 12 + 1, এখানে আসে তারপরে আসে 9 - 15 + 6 + 0 আসে। তারপরে এখানে আসে -14, এখানে আসে মাইনাসে প্লাস +20 আসে, এখানে -6 আর এখানে আসছে +0। এভাবে আমাদের যোগ করতে হবে। তারপরে আসে 27 - 45 + 18 + 0 আসে। তারপরে এখানে আসে 13 - 20 + 6 + 1 আসে, আর এখানে আসে -15 + 15 + 0 + 0 আসে। আর এইখানে আসে 14 - 20 প্লাস আসে 6 আর +0 আসে, আর এখানে আসে 5 - 5 + 0 + 0, আর এখানে আসে 2 - 15 + 12, এখানে আসে +12 আর এখানে আসে +1। তাহলে এখন এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, যোগ বিয়োগ করি, তাহলে 0 0 0 আসে, তাহলে 0 0 0, তাহলে এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স ইকুয়াল 0 লেখা যায়। তাহলে সুতরাং প্রদত্ত এর কেলি হ্যামিল্টন উপপাদ্যের সত্যতা যাচাই করা হলো। এটাই হচ্ছে অ্যান্সার। আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন, এবং ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।